গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সমুদ্রের পিঠার রেসিপি। প্রথমে গরম পানি করে নিব। পানি ফুটে উঠলে নারকেল দিয়ে দিব। নারকেল সিদ্ধ হয়ে গেলে আটা দিয়ে দিব। আটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ছড়ানো একটা প্লেটে ঢেলে নিব। ভালো করে মথে নেব। সামান্য একটু হাতে ঘি লাগিয়ে খুব মসৃণ করে মথতে হবে। মোটা করে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে আমরা মোটা রুটি থেকে মোটা করে রুটি বেলে নেব। তারপর গোল কোনো কিছু সাহায্যে কেটে নেব। তারপর দেখতেই পারছেন আমি যেভাবে ডিজাইন করেছি সেভাবে স্টিলের গ্লাস দিয়ে ডিজাইন করে নেবেন। সাথে লাগবে সং দেখ আমরা ডিজাইন করব। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে খুব খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কিভাবে ডিজাইন করা হয়েছে। এরপর ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা ডিজাইন করে নেবেন। তো দেখেন আমরা পুরো ডিজাইন করে নিচ্ছি। ভিডিওটা কিন্তু স্কিপ করে আপনারা পুরোপুরি ডিজাইনটা করতে পারবেন না। ফুল ভিডিও দেখবেন, অবশ্যই খেয়াল করে দেখবেন। এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা দেখে বুঝে নিতে হবে এখানে। তো এখানে আমি আরেকটা করে নিচ্ছি। খুব সুন্দর করে সূক্ষ্ম করে কাজগুলো করতে হবে। দেখুন এখানে দুইটা বানানো অলরেডি হয়ে গিয়েছে। এরপর একটি ছড়ানো পাত্রে তেল দিয়ে দিব এবং তেল গরম হয়ে গেলে পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নিব। এখানে লো ফ্লেমে রাখতে হবে। বেশি হাই হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এখানে ভালোভাবে ভেজে দিবেন। দেখেন এখানে ব্রাউন কালার হয়ে গেলে আমরা এখানে শিরা নিয়ে নিব। শিরাটা আমরা অফ ক্যামেরা করে রেখেছিলাম, এটা দেখানোর মতো কিছুই নেই। এরপর দেখেন আমরা এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমরা এখানে আরও কিছু পিঠা ভেজে নিচ্ছি। ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা পিঠাগুলোকে ভেজে নেবেন। এরপর শিরায় দিয়ে দিবেন। শিরা থেকে তুলে সবগুলো পিঠাকে সেম নিয়মে বানিয়ে নেবেন। এখানে আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখানে দেখেন আমি একটা ভেঙেও দেখাচ্ছি